আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু আলাপ আলোচনা করি। এই মুহূর্তে ইলেকশন তার 1 মাস নেই, 1 মাসের চেয়ে কম। আগামী মাসের অর্থাৎ এটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ইলেকশন হতে যাচ্ছে ইনশাল্লাহ। এটাকে অনেকভাবে বন্ধ করতে চাচ্ছে ভারত, বিশেষ করে ভারত চাচ্ছে এই নির্বাচনটি একটু বন্ধ করে দেওয়ার জন্য। কারণ ভারতের ইচ্ছা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনা এবং অ্যাটলিস্ট আওয়ামী লীগকে না পারলেও আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত বর্তমানে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা, পরে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। কিন্তু ওয়াশিংটন পোস্টে একটি খবর বেরিয়েছে, চাঞ্চল্যকর খবর 3-4 দিন পূর্বে। সেটা হচ্ছে যে আমেরিকা চাচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসুক, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। ইউরোপের দেশগুলো চাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসুক। ইউরোপ এবং আমেরিকা এরা চাচ্ছে না বিএনপি আসুক ক্ষমতায়। বেগম খালেদা জিয়া যে সময় মারা যাচ্ছেন, ওই সময় হঠাৎ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করেই আমেরিকা ভিজিটে গেছেন এবং ওইখানে শোনা যায় ওনার সাথে অনেক উচ্চপদস্থ আমেরিকান কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। জানি না মন্ত্রী লেভেলে কারোর সাথে হয়েছে কিনা, সেটা জানি না, কিন্তু মন্ত্রী লেভেলে লাগে না, ডিপ স্টেটের সাথে হয়তো আলাপ হয়েছে। সেটা বোঝা যাচ্ছে না কার সাথে আলাপ হয়েছে। এটাও শোনা গেছে যে আমেরিকা চাচ্ছে জামাত যত ক্ষমতায় আসুক এবং আমেরিকা সত্য যে জামাত ক্ষমতায় আসলে জামাত উগ্রপন্থা চালু করতে পারবে না, অর্থাৎ কট্টর ইসলামীকে চালু করতে পারবে না, শরিয়া আইনে করতে পারবে না। জামাত নাকি রাজি হয়েছে সেটা শরিয়া আইন আপাতত না করার জন্য। সেই সত্ত্বে আমেরিকা রাজি হয়েছে ক্ষমতায় জামাতকে আনার জন্য। এবং এটাও নাকি বলেছে যে জামাত যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তাহলে 500% স্যাংশন ট্যারিফ দিয়ে দিবে, এই 1000% ট্যারিফ দিয়ে দেবে প্রত্যেকটা গার্মেন্টসের উপর। বাংলাদেশের গার্মেন্টস মেজরিটি গার্মেন্টস যায়, ম্যাক্সিমাম পার্সেন্টেজ যায় আমেরিকার কাছে, ইউরোপের কাছে। এখন তারা যদি ট্যারিফ দিয়ে যায় তাহলে বাংলাদেশের গার্মেন্টস আর বিক্রি হতে পারবে না, বাংলাদেশ অর্থনীতি ধ্বংস হয়ে সরকার পতন ত্বরান্বিত হয়ে যাবে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এখন ভারতের ইচ্ছা কিন্তু বিএনপি ক্ষমতায়, এটা এক শোনা যায় কথা। তারেক জিয়াও নাকি কিছু অ্যাসাইলাম কিছু কর্মপন্থা নিয়ে নাকি এসছেন এদেশে। জানি না এগুলো কতটুকু সত্য। ভারতের সাথে নাকি তার সম্পর্ক আছে, বিএনপির সম্পর্ক আছে, এগুলো আমরা তেমন বুঝতে পারছি না। কিন্তু বিএনপিকে মানুষ অবাক হয়েছে, বিএনপি যখন আওয়ামী লীগের সুরে কথা বলে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ শত্রু হয়ে গেছে, বাংলাদেশের মানুষের শত্রু হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ গুলি করে করে মানুষ হত্যা করেছে। এই দলটি গুলি করে মানুষ, এই দলটির নেতা শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার হুকুমে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, ছাত্রদের হত্যা করেছে, 1400 ছাত্র কমপক্ষে ধরলাম। এটা হচ্ছে হিসাব মোতাবেক, জাতিসংঘের হিসাব মোতাবেক, জাতিসংঘ মানবাধিকার সংস্থার হিসাব মোতাবেক। এবং এইটাও বলেছে তখন শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। 1400 ছাত্র মারা গেছে, তার মধ্যে সামান্য কিছু সাধারণ পাবলিক আছে, 63-64টা শিশুও মারা গেছে এই গুলিতে। এখন ভারতের গুম কিন্তু হারাম হয়ে গেছে, এই খবরটা নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এবং আরও কিছু ইয়েতে প্রকাশিত। ইন্ডিয়ারও কয়েকটি নাম করে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, জার্মানে প্রকাশিত, ইউরোপে প্রকাশিত হয়েছে এই ঘটনাগুলো। এখন বাংলাদেশের অনেক মানুষও বলছে যে আমরা আজকে 55 বছর স্বাধীন হয়েছি, আমরা বাকশাল খেয়েছি, আমরা আওয়ামী লীগ খেয়েছি, বাকশাল খেয়েছি, আমরা বিএনপি খেয়েছি, আমরা এরশাদের পার্টি খেয়েছি,
আমরা সব খেয়েছি, কিন্তু কোনোটাই ভালো কিছু দিতে পারেনি। এবার জামাত আসুক, একটু পরিবর্তন যদি কিছু হয়। এবং এটা শশী থারুর, ভারতের সাবেক মন্ত্রী শশী থারুর এবং কংগ্রেসের সিনিয়র সদস্য, স্থায়ী কমিটির সদস্য না কি জানি উনি, ওইখানে উনি বলেছেন জামাত আমাদের ভারতের সরকারকে কি জামাতের সাথে ডিল করতে হবে ভবিষ্যতে। এটা উনি বুঝাতেছেন জামাত কি ক্ষমতায় আসতেছে, এবং জামাত যদি ক্ষমতায় আসে এবং বাংলাদেশের মানুষ নাকি বিশেষ করে ইয়াং জেনারেশন জামাতের দিকে ঝুঁকছে, এবং ঝুঁকছে এই কারণে না, ইসলামিক মৌলবাদের কারণে না, জামাতের দিকে ঝুঁকছে বাংলাদেশের মানুষ, কারণ হতাশ বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ ক্ষমতায় এসে লুটপাট, চুরি, খুন, আয়নাঘর, গুম খুন সব কিছু করেছে। এর পূর্বে বিএনপিও ছিল, বিএনপিও অনেক দুর্নীতি বিএনপির। এবং রুমিন ফারহানা কিছুদিন আগে বলছে যে তারেক জিয়ার কথা বলছে, যে তারেক জিয়া কত হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে তুলে নিয়েছে। এটা আমার কথা না, এটা রুমিন ফারহানা বলছে। এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না, কিন্তু রুমিন ফারহানার কথাগুলো বলেছে। জাতীয় পার্টি ও লুৎতরাজের পার্টি, এগুলা সব মানুষও বলছে যে আওয়ামী লীগ ভারতের তাবেদারি পার্টি। এখন বিএনপিও নাকি ভারতের তাবেদারি পার্টি হয়ে গেছে, এবং জাতীয় পার্টি ভারতের তাবেদারি পার্টি। আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকতে ব্যাকআপ শক্তি হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি, ভারতের কথাই। তো এখন জামাত ক্ষমতায় আসলে, এটা শশী থারুর এটা বলেছে, জামাতের দিকে ইয়াং জেনারেশন এবং বাংলাদেশের মানুষ ঝুঁকছে এই কারণে, সেটা ইসলামিক পার্টি এই জন্য না, ঝুঁকছে যে জামাতের উপর কোনো রকম নেই, দুর্নীতির কোনো রকম আঁচড় লাগে নাই, যেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য পার্টিগুলোর উপর পড়েছিল, সেটা থেকে জামাত মুক্ত। এটা শশী থারুর বক্তব্য, ভারতের। আর নরেন্দ্র মোদী, তার চাওয়ালা মোদী এবং তার বিজেপি কট্টর মুসলিম বিরোধী, হিন্দুত্ববাদী, এরা কোনো রকমে চায় না জামাত ক্ষমতায় আসুক। ভারতের ইচ্ছায় জামাত ক্ষমতায় আসবে না আসবে এটা নির্ভর করে না ভারতের ইচ্ছে, এটা নির্ভর করবে বাংলাদেশের আপামর জনগণ কাকে ভোট দিবে তার উপর নির্ভর করবে ক্ষমতা কি আসবে না আসবে। এখন একটা ব্যাপার আছে, আমেরিকা যদি জামাতকে সত্যিকারভাবে চায় জামাত ক্ষমতায় আসুক, এবং ইউরোপ যদি সত্যিকারভাবে চায় ক্ষমতায় জামাত আসুক, বিশেষ করে আমেরিকা যদি সত্যিকারভাবে চায় জামাত ক্ষমতায় আসুক, তাইলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার দুষ্কর হয়ে যাবে। বিএনপি বিগত 1.5 বছর 16 মাসে বিভিন্ন রকম অরাজকতা, অর্থাৎ চাঁদাবাজি, দখল করা, এই করা সেই করা, আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করাতে মানুষ খুবই বিরক্ত হয়ে গেছে বিএনপির উপর। এখন বিচিত্র কিছু না যদি জামাত ক্ষমতায় আসে, কারণ মানুষ আর কত সহ্য করবে, মানুষের পিঠ গিয়ে ঠেকেছে দেওয়ালে। মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দলকে খেয়েছে মানুষ, কিন্তু রাজনৈতিক দলগুলো এই দেশের সর্বনাশ করেছে লুটতরাজ করে। জামাত যেহেতু ক্ষমতায় আসে, জামাত সম্বন্ধে এখনও বলা যাচ্ছে না, এবং মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাইলে অন্তত লুটতরাজ, চাঁদাবাজি এগুলো হবে না, দেশটা মোটামুটি চলবে ভালো করে। আর ভারতের কপালে, মোদির কপালে চিন্তার ভাঁজ, ওয়াশিংটন পোস্টের এই খবর এবং বিভিন্ন পোস্টে ভারতের পত্রিকাগুলোর খবরে মোদির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তো দেখা যাক, এটা সামনে ভবিষ্যতে টাইম উইল গিভ দ্য অ্যাকুরেট আনসার, ভবিষ্যতে বলে দিবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না। তবে যতই সময় যাচ্ছে আমেরিকা একটা পাওয়ার, কিন্তু আমেরিকার একটা ইচ্ছার বিরুদ্ধে এখানে যাওয়াটা খুবই দুষ্কর। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ, যা আমরা পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল, গার্মেন্টস শিল্পের আমাদের প্রধান ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যদি বন্ধ করে দেয় আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে সরকারের পতন হবে। হাসিনা অনেক তেরেং বেরেং বড় বড় কথা বলেছে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা না গেলে কী হয়। অথচ এই বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের বৈঠকে ঘাসের উপর গালিচা দিয়ে যখন সবাই হাঁটছে, শুধু বাইডেনের সাথে দেখা করার জন্য খালি ঘাসের উপর হাঁটা শুরু করেছে হাসিনা। এগুলো খুবই দৃষ্টিকটু লেগেছে, এবং বাংলাদেশের ভাবমূর্তি এই হাসিনা
ফ্যাসিস্ট হাসিনা তলানিতে গিয়ে ঠেকেছে। এখন আরেকটি মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে ইন্টারভিউ দিয়েছে ইয়ের সাথে, সিএনএন না বিবিসির সাথে দিয়েছে, সিএনএনের সাথে দিয়েছে, এই জয় 5,500 বিজ্ঞানী জয়। এই ইন্টারভিউতে এক পর্যায়ে জয়ে বলেছে যে হাসিনা রাজনীতি করবে না, বুড়ো হয়ে গেছে, দেশে যদি আসতেও পারে তাহলে রাজনীতি থেকে অবসরে যাবে, রাজনীতি আর করবে না। কিন্তু হাসিনা কর্মকাণ্ড, ভারত যেভাবে হাসিনাকে কর্মকাণ্ড করাচ্ছে, এটাতে বোঝা যায় হাসিনা কিন্তু নিজেকে এখনও বুড়ি মনে করে না, ও নিজেকে এখনও খুকি মনে করে। এমন কোনো ভাষা নেই এই ফ্যাসিস্ট হাসিনার যে খালেদা জিয়া, তারেক জিয়া, জিয়াউর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে বলেছে এই হাসিনা। কিন্তু কোনোদিন খালেদা জিয়ার মুখে শুনি নেই শেখ মুজিবকে কোনো রকম গালি দিতে, ব্যক্তি শেখ হাসিনাকে গালি দিতে, জয়কে গালি দিতে, পুতুলকে গালি দিতে আমরা শুনিনি না। ওনাকে শুনি, উনি দেয় না কোনো সময় গাল। আর তারেক জিয়াও কোনো সময় খারাপ ভাষা ব্যবহার করেছে বলে আমার জানা নেই, আমি অনেক দেখেছি। এখন জামাত আগেভাগে ডিক্লেয়ার করেছে গত 2 মাস আগে যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে। এটা কনফার্ম এক ধরনের ঘোষণা করেছে জামাত। আরেকটা ব্যাপার, এই জামাতকে আমেরিকার সাথে নাকি নেগোসিয়েশন করিয়ে দিয়েছে, তার প্রধান ভূমিকা রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হলেও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বহির্বিশ্বে একজন টপ মোস্ট ওয়েল নন পারসন। সার্কভুক্ত 7টি দেশের মধ্যে কোনো একজন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপর বার্মা, এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সমকক্ষ এই ধরনের ওয়েল নন একজন পারসন এরকম আমার মতে নাই। থাকলে আপনারা আমাকে একটু জানিয়ে দিন। তো জামাতকে আমরা একবার ক্ষমতায় আসলে খারাপ হবে না, একবার ক্ষমতায় আসলে মানুষ বুঝতে পারবে যে বিগত বিভিন্ন অমুসলিম দলগুলো যেগুলো জামাত হচ্ছে একটা ইসলামিক দল, ইসলামিক দলগুলো যেগুলো ইসলামের কোনো ইয়ে নেই, এইগুলো এসে কীভাবে চালিয়েছে এবং ইসলামিক দল জামাত কীভাবে চালাচ্ছে একটা ডিফারেন্সিয়েট করা যাবে, একটা প্যারালেল একটা কম্পেয়ার করা যাবে যে কোনটা ভালো। আসার দরকার জামাত একবার, কারণ অন্য সবাই খেয়েছে। আর জামাতকে এখন যুদ্ধ অপরাধীর তকমা দিয়ে লাভ নেই। জামাতের বর্তমানে যে নেতাগুলো আছে এগুলো কারো বয়স, এরা কেউ যুদ্ধ দেখে নেই। তো ভাই বাপে যদি দোষ করে সেটা ছেলের উপর আসবে না, বাপে দোষ করলে সেটা দাদায় দোষ করলে নাতির উপর বর্তাবে না, ছেলের উপর বর্তাবে না। এগুলো দুনিয়াতে কোনো আইনে নেই এগুলো। এখন জামাতকে মৌলবাদী, আরে ভাই মৌলবাদী কী জিনিস? মানুষ ধর্ম পালন করলে যদি মৌলবাদী হয়ে যায় তাহলে আমি সবচেয়ে বড় মৌলবাদী। আর আমার ধর্ম আমি পালন করব, মৌলবাদী কী এসে যায়? ইন্ডিয়াতে বিজেপি যখন এই সমস্ত ধর্মান্ধ দল, তাদেরকে তো মৌলবাদী বলে না যারা আমাদের দেশের ভারতীয় লেসপেন্সার। এবং কয়েকটা পেপার আছে, বিশেষ করে প্রথম আলো, আর একটা হচ্ছে ডেইলি স্টারকে দিল্লি স্টার বলে। এগুলো হচ্ছে ভারতীয় লেসপেন্সার। এই পেপারগুলো ভারতের দালাল, কট্টর দালাল এখনও টিকে আছে। কারণ আমাদের দেশে এখনও র এজেন্ট প্রত্যেকটা জায়গায় এখনও টিকে আছে। সময় যত যাবে আশা করি আস্তে আস্তে এইগুলা ক্ষীণ হয়ে যাবে। বিশেষ করে যদি জামাত ইসলামের ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। সেনাবাহিনীর ভিতরেও আমি শুনেছি যে জামাতে একটা প্রভাব উল্লেখযোগ্যভাবে আস্তে আস্তে বাড়ছে। তো সেনাবাহিনীর এটাও একটা ফ্যাক্টর কিন্তু বাংলাদেশের রাজনীতিতে। তো আমরা চাই একটা সুন্দর একটা দল ক্ষমতা আসুক, যে দুর্নীতি করবে না, যে দেশের জন্য খাটবে, যারা কোনো রকম টাকা লুটতরাজ করবে না, যেগুলো আওয়ামী লীগ করেছে, এর পূর্বে বিএনপি করেছে, এর পূর্বে জাতীয় পার্টি করেছে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।